গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সেই দিনকে আমরা কাশ্মীর ট্যুরে যাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই দেখো কী করি পরপর তোমাদের সাথে শেয়ার করছি। উঠলাম, উঠে একটু ছাদে গেলাম, একটু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। করে এবার দেখো তোমার রাস্তাটা কি সুন্দর লাগছে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছিল সেদিনকে। এরপর নিচে গিয়ে ব্রাশ ফ্রাশ করবো, তারপর পুজো দেবো, রান্না করে রান্না আছে করবো না, আজকে দিদির বাড়িতে খাবার আসবে, আমার বাড়িতে যে মাসি আছে সে রান্না করে মানে করে রাখবে, তো যাওয়ার সময় আর ঝামেলা করবো না রান্না। এই আর ব্রাশ ফ্রাশ করছি। আমাদের লাগেজ রেডি, সব রেডি। এখন আমরা বেরোবো 5:30। চলো কোথায় যাচ্ছি, কী যাচ্ছি এটা দেখবো, ব্লগ দেখতে থাকলে বুঝতে পারবে। এখন কিছু তোমাদের ভালো লাগছে, দেখতে পারবে ব্লগটা। ও তারপর কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কসে বমি করবে না তো? ভুলেই গেছি আমি যে ব্লগিং করছি। তো তুমি বাইরে জানলাটা খোলো, তাহলে বুঝতে পারবে, তাই না দিদি ভাই বলো? সব ফল দিবে না, পরের দিন সকালবেলা মর্নিং হয়ে গেছে। তোমরা সব চা নিয়েছিলাম, চা খাচ্ছিলাম। নামার টাইম ছিল 10:50। আর রাজধানীটা লেট করেনি, টাইমিং ছেড়ে দিয়েছিল, একটু হয়েছিল লেট, কারণ ভীষণ ফগ ছিল, তো তার জন্য একটু লেট হয়েছিল। বাট আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, 5-10 মিনিট মানে লেট হয়েছিল, তারপরে ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি আমরা। তারপরে আমাদের ছিল আবার বন্দে ভারত। আমাদের বন্দে ভারতটা ছিল মেবি 3টে থেকে, হ্যাঁ 3টের সময় বন্দে ভারতটা ছিল, তো তোমরা দেখতে পাবে। তো বন্দে ভারতে এটা এই যে টিফিনটা করছি সেটা হচ্ছে রাজধানীর টিফিন, রাজধানী থেকে টিফিনটা দিয়েছিল। সেটা করার পর আমরা 10-11টায় নেমেছি, নেমে স্টেশনে ওয়েট করেছি, দিয়ে তারপরে আমরা বন্দে ভারতে চেপেছি। আর বন্দে ভারতে চেপেই আমাদের ওখানে কিছু স্ন্যাক্স দিয়েছিল, আর দুপুরে না সরি রাতে ডিনারটা দিয়ে দিয়েছিল 7টার মধ্যে। যেহেতু আমাদের 3টের সময় ছিল, তো তখন মানে দুপুরে মিলটা দেয়নি, তো তখন ওদের একটু হালকা স্ন্যাক্স দিয়েছিল, সেটাও আমি ভিডিওতে ক্যাপচার করছি, তোমরা দেখে নেবে। আর খাবারের কোয়ালিটি খুব বেশি খারাপ বলবো না, মোটামুটি
মোটামুটি দুটোই মোটামুটি, কিন্তু যেহেতু বন্দে ভারতটা একদম ভেজ ছিল, তো পুরোটাই ভেজ দিয়েছিলো, কারণ ওটা বৈষ্ণোদেবী পর্যন্ত ছিল, তো তার জন্য ওখানে কোনো ননভেজ খাবার হয় না। তো দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর আমাদের কত লাগেজ হয়েছিল দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আমরা সব রুমে এন্টার করলাম, মানে জম্মুতে নেমে আমরা জম্মুতে একটা রুম নিয়েছিলাম একটা রাত স্টে করার জন্য, তারপরের থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিল। তো সেই রাতটা স্টে করলাম এই হোটেলটায়। তো মানে এই হোটেলটার নাম এখন ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ভীষণ ভালো ছিল হোটেলটা, খারাপ ছিল না। আর এরপরে আমি যতগুলো হোটেলে ছিলাম, আমরা একটা প্যাকেজের মধ্যে গেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আরও ভিডিও আসছে, তোমরা দেখতে